প্রিয় জুয়াজ ভাইরা ও বোনেরা, আল্লাহ পাকের হুকুমে আপনারা দেখছেন একটা রোগীর কাজ করছি। এই রোগীটা আসলেই জানে না যে ওর জেনের সমস্যা কি, আসলেই জানে না ওর জেনের সমস্যা কি। কেননা এই জন্য বলছি, ওর বিয়ে হবার পরে ওদের স্বামী স্ত্রীর মধ্যে সেরকম মিল মালিন্য নেই, এবং তারা এত বড় খব্বিস। এবার সেই জিনগুলো হলো খ্রিস্টান জেন। খ্রিস্টান জেন তারা এত বড় খব্বিস, এর সংসার হওয়া থেকে পুরো বাধা দিয়ে রেখে দিয়েছে। সংসারই না যেন হয় এই পরিকল্পনা। কেননা তারা সকলে আসি, তারা একে দিয়ে বিভিন্ন ধরনের কাজে কর্মে হোক, এক কথা বলা যায় ভোগ দখল করবে তারা সেই জেনগুলো। এবং এর যে সমস্ত জিনিসের প্রবলেম হয় সেগুলো আমি বলার পরে ও বিশ্বাস করেছে, হ্যাঁ এই জিনিসগুলো আমার উপরে ঘটে। তার আগেও ও জানি না যে আমার উপরে এরকম জিনিস সমস্যা, কিন্তু ওর এতটুকু জানে না যে আমার স্বামী ভালো লাগে না, আমার ওকে ভালো লাগে না, আমার বাড়ির ফ্যামিলি ভালো লাগে না, আমি একা একা থাকবো। ঠিক আছে, এই জিনিসগুলো ওর মধ্যে ঘটে। যখন ওকে ধরা হয়েছে তারপরেও বিশ্বাস করেছে, হ্যাঁ সত্যি ওর সমস্যা। তো এইরকম জিন জাতি, কিছু জেন, সব জেনদেরকে বলবো না, কিছু জেন আছে তারা মানুষকে পায়ে পায়ে বিভ্রান্ত করার জন্য, মানুষের যাদের সুখের সংসারকে বরবাদ করার জন্য তারা অনেক কাজে লেগে থাকে। হ্যাঁ, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এই মেয়েটার কিন্তু এই যে জিনিসগুলো ডিস্টার্ব করছে, আসলে কিন্তু এর মধ্যে করে না। আসলে সেই জিনগুলো হলো এর মায়ের জেন। এর মায়ের বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওর মেয়ে শাইনা হচ্ছে, শাইনা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন ওই দিনগুলো ওর মায়ের কাছ থেকে সরে এসে এসে আস্তে আস্তে ওর মেয়ের কাছে জায়গা করছে। এখন সেই দিনগুলোকে কি করবো, ধরবো, ধরে তাদেরকে নাই বন্দি করবো, নাই জবাই করবো, নাই পুড়িয়ে দেবো। না তো এছাড়া এই রোগীকে সুস্থ করার আর কোনো আমার রাস্তা আমার আর জানা নেই। কেন আশিক জেন ছাড়া মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আল্লাহ পাকের হুকুমে আপনারা দেখতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। মুওয়াক্কিল বুজুর্গান, আল্লাহ পাকের হুকুমে ও মুকিমদের সর্দার এবং মুকিমদের সর্দার আল্লাহ পাকের হুকুমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম গ্রহণ করার পরে, কি নাম? এ? রেহেনা বিনতে ফাতেমা। রেহেনা বিনতে ফাতেমা যদি জেনের সমস্যা হয়, আল্লাহ পাকের হুকুমে হাত দুটো এক জায়গায় করবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যদি জাদুর সমস্যা হয়, আল্লাহ পাকের হুকুমে হাত দুটো আলাদা করে দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার।
আপনারা দেখতে পেরেছেন যে এর কিসের রোগ। আমি যেটা আগেই বলেছিলাম, এটা হলো এটা হলো জিন্নাতের সমস্যা। আমি আগে বলেছিলাম যে জিন্নাতের সমস্যা ছিল। এখন পরীক্ষা করার পরে আপনারা দেখেছেন যে যে পরীক্ষার নিয়ম আমি অনুসরণ করেছি, ওই পরীক্ষায় এটাই ফলাফল দেখা গিয়েছে ওই জিনের সমস্যা। বিসমিল্লাহি রহমানির রহিম। হুজুর যেহেতু ওই জিন বলেছে আশিক দিন হয়, আল্লাহ পাকের হুকুমে হাত দুটো বুকে দিয়ে টেনে নিয়ে আসেন। মক্কে হুজুর আল্লাহ পাকের হুকুমে যদি জেনের সমস্যা আশিক জেন হয়, জেনগুলো তাহলে হাত দুটো আস্তে আস্তে বুকের দিকে বুকের সাথে লেগে যাবে। পুরো পুরো হাত বুকের সঙ্গে থেকে থেকে যাবে হুজুর আল্লাহ পাকের হুকুমে। আরো তুলে উড়ে যাক। দেখতে পেয়েছেন এই জিনগুলো হলো আশিক জেন, এই জিনগুলো হলো পরিপূর্ণভাবে আশিক জেন। তাহলে এই আশিক জেন হলো এত বদমাইশ, এত খারাপ জেন, যেটা ধার কল্পনা করার বাইরে। এটা পুরো মানুষকে মেরে দেওয়ার চক্রান্ত পর্যন্ত করে ফেলে। মুওয়াক্কিল হুজুর আল্লাহ পাকের হুকুমে জিনগুলোকে বন্দী করেন। আল্লাহ পাকের হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবা রাহমাতুল্লাহ জাগ্রত করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমি তিনটে জাল পটল তিনটে দিয়ে দেবো আল্লাহ। এই তিনটে জাল দিয়ে আল্লাহ সমস্ত দিনগুলোকে রাশি দিনগুলোকে বন্দি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মকলেরা পুরো জেনগুলোকে পুরো বন্দি করেন। একটা জেন না যেন পালাতে পারে। সর্দারকে আগে ধরেন, ধরে ঠ্যাঙে দড়ি বেঁধে ঠ্যাং হাত মাথা একসঙ্গে দড়ি বেঁধে ওকে আগুনের পিঞ্জারার মধ্যে বন্দি করবেন আল্লাহ পাকের হুকুমে। বন্দি করার পরে এর কাজ হয়ে গেলে একে ডায়ে বাঁয়ে ফেলে দেবেন আল্লাহ পাকের হুকুমে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাদুগুলো কাটিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেলাওয়াত করে তোমার কাজ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাজ করতে গেলে কিছু কিছু উপকরণ লাগে, শুধু তদবিরের উপরে হয় না। এই উপকরণ গুলো এর জন্য খুবই প্রয়োজন। না হলে এই সমস্ত রোগীগুলো সম্পূর্ণভাবে সুস্থ হবে না। আর এই সম্পূর্ণভাবে সুস্থ করতে গেলে এই 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 উপকরণগুলো অবশ্যই প্রয়োজন। না হলে না হলে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হওয়া মুশকিল আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربكم وأولئك هم المفلحون إلهكم إله إلا إلا هو الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وخلفهم ولا يحيطون بشيء من علمه بما شاء يدور إلى ظلمات أولئك أصحاب النار هم فيها خالدون لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم بالله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت وعلى الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين شهد الله أنه لا إله إلا هو الملائكة أولي العلم وإن البلقيس لا إله إلا هو العزيز الحكيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت